গত 5 বছরে রাজ্য সরকারের কাজে কতটা সন্তুষ্ট কি বলছেন ভোটাররা? খুব ভালো বলছেন 31.1% মানুষ। ভালো বলছেন কতজন? 9.9%। মোটামুটি কাজ হয়েছে বলেছেন কতজন? 11%। এবং খারাপ 15%। খুব খারাপ 26.2%। বলতে পারবো না 6.9%। এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সবথেকে বড় ইস্যু কি হতে চলেছে? ভোট ভাইবের সমীক্ষা বলছে বেকারত্ব উন্নয়ন 36.6%, দুর্নীতি 10.1%, আইন শৃঙ্খলার অবনতি ও নারী সুরক্ষা 17.6%, এসআইআর 16.9%, মূল্যবৃদ্ধি 10.3%, অন্যান্য 1.7%। বলতে পারবো না 6.8%। আর এই সমীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? ভোটারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান 44.4% মানুষ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান 38.3% মানুষ। কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান 3.6% ভোটার এবং 4.2% ভোটার সিপিআইএম এর মোহাম্মদ সেলিমকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান অন্যান্য 4.9%। বিষয়টি নিয়ে সমীক্ষায় কোনো মত দেননি 4.6% মানুষ। ভোট ভাইবের সমীক্ষায় উঠে এসেছে এবার নির্বাচনে কোন রাজনৈতিক দল কত শতাংশ ভোট পেতে পারে। তৃণমূল পেতে পারে 43.7% ভোট, বিজেপি পেতে পারে 39.7% ভোট, কংগ্রেসের ভাগ্যে জুটতে পারে 2.2% ভোট, বামেরা পেতে পারে 3.5% ভোট, অন্যান্যদের ঝুলি দেখতে পারে 1.9% ভোট। কাকে ভোট দেবেন তা এখনো ঠিক করে উঠতে পারেননি 6.7% মানুষ, আর বলতে পারবো না 2.5% মানুষ। জেলাভিত্তিক কোন দল কতগুলি আসন পেতে চলেছে সেটাও উঠে এসেছে ভোট ভাইব সংস্থার সমীক্ষায়। উত্তরে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি মিলিয়ে মোট আসন 27। সেক্ষেত্রে তৃণমূল পেতে পারে 4 থেকে 6টি আসন, বিজেপি 21 থেকে 23টি আসন এবং অন্যান্য 0টি আসন। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদে মোট বিধানসভা আসন 49। তৃণমূলের ঝুলিতে আসতে পারে 29 থেকে 31টি আসন, বিজেপি পেতে পারে 15 থেকে 17টি আসন, অন্যান্য দল 2টি বা 4টি। আর এবার নজর রাখবো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি মিলিয়ে মোট আসন 54টি। সেক্ষেত্রে 37 থেকে 39টি বিধানসভায় জয় পেতে পারে তৃণমূল। এই জেলাগুলিতে বিজেপি 15 থেকে 17টি আসন আনতে পারে এবং অন্যান্য 0। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলা মিলিয়ে মোট আসন 56টি। রাজ্যের শাসক দল তৃণমূল পেতে পারে 20 থেকে 22টি আসন, পদ্ম শিবিরের দখলে আসতে পারে 34 থেকে 36টি আসন,
অন্যান্যরা একটিও আসন পাচ্ছে না। সেক্ষেত্রে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, নদিয়ায় মোট আসন সংখ্যা 108টি। সেক্ষেত্রে 69 থেকে 71টি আসন পেতে পারে তৃণমূল, বিজেপি পেতে পারে 35 থেকে 37টি আসন, অন্যান্য দলের ভাগ্যে সর্বাধিক 1 থেকে 3টি আসন। এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের মোট বিধানসভা আসনের মধ্যে কোন দল কটা আসন দখল করতে পারে। তৃণমূল পেতে পারে 159 থেকে 169-এর মধ্যে আসন, বিজেপি দখল করতে পারে 120 থেকে 130টি আসন, অন্যান্য রাজনৈতিক দল 3 থেকে 7টি আসন পেতে পারে। দু 2026 বিধানসভা নির্বাচনে কোন দল মোট কটি আসন পেতে পারে তা নিয়ে 3 রাউন্ডের সমীক্ষা চালিয়েছে ভোট ভাইব সংস্থা। প্রথমবারের সমীক্ষায় দেখা গিয়েছিল তৃণমূলের ঝুলিতে যেতে পারে 184 থেকে 194টি আসন, বিজেপি পেতে পারে 98 থেকে 108টি আসন, অন্যান্য দলের ভাগ্যে 1 থেকে 3টি আসন প্রাপ্তির পূর্বাভাস ছিল। আর দ্বিতীয়বারের সমীক্ষায় কি উঠে এসেছিল? দ্বিতীয়বারের সমীক্ষায় 169 থেকে 179টি আসন পেতে পারে রাজ্যের শাসক দল, বিজেপির ভাগ্যে 113 থেকে 123টি বিধানসভা আসন, আর শূন্য বা সর্বাধিক 4টি আসন পেতে পারে অন্যান্য দল। আর তৃতীয়বারের সমীক্ষায় ছবিটা আরও বদলেছে। সমীক্ষা অনুযায়ী তৃণমূল দখল করতে পারে 159 থেকে 169টি আসন, বিজেপি পেতে পারে 120 থেকে 130টি আসন, আর 3 থেকে 7টি আসন দখল করতে পারে অন্যান্য রাজনৈতিক দল।